সমুদ্রের এমন এক গভীরতায় যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, সেখানে বিস্ময়কর এক প্রবাল রাজ্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার উপকূলের কাছে সমুদ্রের তলদেশে আবিষ্কৃত এই প্রবাল প্রাচীর প্রায় 0.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটির সমান। স্মিথ ওশান ইনস্টিটিউটের গবেষকরা দূর নিয়ন্ত্রিত সমুদ্রযান সেবাস্টিয়ানের সাহায্যে এই বিস্ময়কর আবিষ্কার করেন। সাধারণত গভীর সমুদ্রে যত নিচে যাওয়া যায়, খাদ্যের অভাবে সেখানে প্রাণের উপস্থিতি তত কমে আসে। কিন্তু এই প্রবাল প্রাচীরের চারপাশে দেখা গেছে কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ ও অক্টোপাস সহ নানা ধরনের সামুদ্রিক প্রাণীর বিচরণ। গভীর সমুদ্র বিষয়ক জীববিজ্ঞানী সান্তিয়াগো হেরেরা জানান, এটি তার দেখা সবচেয়ে প্রাণবন্ত ও বৈচিত্র্যময় গভীর সমুদ্রের পরিবেশগুলোর একটি। তার মতে, যেখানে খাদ্য অন্তত সীমিত, সেখানে এত সমৃদ্ধ ও সক্রিয় বাস্তুতন্ত্রের উপস্থিতি সত্যিই বিস্ময়কর। বিজ্ঞানীরা বলছেন, সূর্যালোকবিহীন এই গভীর সমুদ্রে প্রবালগুলো বেঁচে আছে মেরিন স্নো নামে পরিচিত পুষ্টিকণার উপর নির্ভর করে। সমুদ্রের উপরের স্তর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে এসব জৈব উপাদানই তাদের খাদ্যের প্রধান উৎস। গবেষকদের মতে, এই আবিষ্কার আর্জেন্টিনার গভীর সমুদ্রের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা মনে করছেন, সমুদ্রের এই অজানা জগতে এখনও অসংখ্য রহস্য লুকিয়ে রয়েছে, যা ভবিষ্যৎ গবেষণায় আরও উন্মোচিত হতে পারে। এই অভিযানে শুধু প্রবাল প্রাচীরই নয়, আরও একটি বিরল আবিষ্কার হয়েছে। প্রায় ৩,৮৯০ মিটার গভীরে বিজ্ঞানীরা একটি মৃত তিমির কঙ্কাল বা হোয়েল ফলের সন্ধান পেয়েছেন। আর্জেন্টিনার সাগরে এটি প্রথম নথিভুক্ত গভীর সমুদ্রের হোয়েল ফল। গবেষকদের ধারণা, কয়েক দশক ধরে সমুদ্রতলে পড়ে থাকা এই কঙ্কাল এখন অসংখ্য অণুজীব ও সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। সমুদ্রের অন্ধকার গভীরে এই আবিষ্কারগুলো আবারও প্রমাণ করল, পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও অনাবিষ্কৃত জগৎগুলোর একটি এখনও লুকিয়ে আছে সমুদ্রের অতল গহ্বরে।